সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি অনলাইন ক্লাস নেওয়ার জন্য। আজকের যে ক্লাসটি বা অনলাইন ক্লাসটি সেটি হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি। এই ক্লাসটিতে আমরা গতি সম্পর্কিত মৌলিক ধারণা এবং গাণিতিক সমস্যার সমাধান সম্পর্কিত তথ্যগুলি আমরা এখান থেকে জানব। তো বন্ধুরা, প্রথমে আমি একটু তোমাদের গতি যে বিষয়টি কি সেটি আমি তোমাদের একটি ধারণা দিই। গতি, তাহলে গতিটা কি? সময়ের সাথে কোনো বস্তুর পারিপার্শ্বিকের অবস্থান যদি পরিবর্তন করে তবে তাকে কি বলা হয়? গতি বলা হয়। সময়ের সাপেক্ষে, কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হয় তবে তাকে কি বলা হবে? গতি বলা হবে। এখন আমরা বন্ধু মূল লেসনের দিকে একটু বা মূল পাঠের দিকে একটু চলে যাই। আমি এইখানে একটি লেখচিত্র নিয়েছি। এই লেখচিত্র হতে আমরা ধীরে ধীরে সবটুকু বিষয় সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। প্রথমে বন্ধুরা একটু লক্ষ্য করা যাক, এইখানে ও একটি বস্তু আছে এবং একটা লেখচিত্র ও এ, এ বি এবং বিসি এখানে দেখা যাচ্ছে। ওয়াই অক্ষ বরাবর আমরা বেগটাকে নির্ধারণ করেছি এবং এক্স অক্ষ বরাবর আমরা সময়কে দেখিয়েছি। এখন কোন বস্তু স্থির অবস্থান থেকে, দ্যাটস মিন ও বিন্দু হতে যদি সে গতিশীল হয় তাহলে সে প্রথম 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড, 15 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড এবং 20 সেকেন্ডে সে 40 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করতেছে। তাহলে কি সময়ের সাথে তার বেগটা বৃদ্ধি পাচ্ছে? যদি সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে কি? ত্বরণ। তাহলে কোন ধরনের ত্বরণ হচ্ছে এখানে? এখানে এই অংশটিতে হচ্ছে সুষম ত্বরণ। এই অংশটি কি হচ্ছে? সুষম ত্বরণ। এই অংশটি হচ্ছে সুষম ত্বরণ। আমরা এই অংশটিকে এ দ্বারা প্রকাশ করি। এবার তাহলে ও হতে এ পর্যন্ত এই অংশটি হয়েছে সুষম ত্বরণ। এবার এ থেকে বি এই অংশটি, যখন এ থেকে বি এই যে অংশটি, এই অংশটিতে একটা জিনিস লক্ষ্য করি বাবা, যে সময় বাড়তেছে কিন্তু কোনো বেগের পরিবর্তন বা তার দিক পরিবর্তন হচ্ছে না। এই অংশটায় কি হচ্ছে? সময় বাড়তেছে কিন্তু তার বেগ এবং তার দিকটা কি হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না। তাহলে এই অংশটি হবে কি? সুষম বেগ। সুষম বেগ, বা আমি এটাকে লিখতে পারি সমবেগ, এটাকে ভি। যখন কোনো বস্তু সুষম বেগ বা সমবেগে থাকে তাহলে এই অংশে ত্বরণটা অনুপস্থিত থাকতেছে, তার মানে এই অংশে এটা কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। আবার একটু জিনিস লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, এবার বি থেকে আমি যখন সি তে আসতেছি, সময় বাড়তেছে, তার বেগের মানও কি হচ্ছে? কমতেছে। তাহলে এই অংশটি কি হচ্ছে? মন্দন হচ্ছে। এই অংশটি কি হচ্ছে? মন্দন হচ্ছে। মন্দন হচ্ছে। তাহলে মন্দন কি? সময়ের সাথে সাথে যদি কোনো বস্তুর বেগে হ্রাস পায়, বেগ হ্রাস পায় বা কমে, তখন তাকে কি বলা হবে? মন্দন বলা হবে। আর সুষম বেগ কাকে বলা হবে? যদি কোনো বস্তুর সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগ এবং তার দিক যদি পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা সুষম বেগ বলবো। এবং এই অংশটি কি বলেছিলাম? সুষম ত্বরণ বা সমত্বরণ। এই অংশটিতে কি হবে? এই অংশটিতে সময়ের সাথে সাথে বস্তুর বেগ বাড়তেছে, তাহলে এই অংশটি হবে কি? সুষম ত্বরণ। তো বন্ধুরা, তাহলে এই ও ও বিন্দু হতে
ও বিন্দু হতে সি বিন্দু পর্যন্ত মোট কতটুকু পথ অতিক্রম করেছিল সেটা যদি আমি এখানে নির্ণয় করতে যাই তাহলে কিভাবে করতে পারি। এইখান থেকে বন্ধুরা একটু লক্ষ্য করি, এইখান থেকে এই যে পর্যন্ত যে দূরত্বটা একটু লক্ষ্য করি, এটা আমার কোন বেগে গেছে, সুষম ত্বরণে গিয়েছে। সুষম ত্বরণে যদি যায় তাহলে আমি এই অংশের দূরত্ব আমি যদি বের করি, ও এ অংশের দূরত্ব, এখানে ওই অংশের অংশের অতিক্রান্ত দূরত্ব S1 equal to U plus V by 2 into T। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, যখন এই অবস্থানে ছিল, এখানে যখন ছিল তার বেগ অবশ্যই আদি বেগ 0, এবং এই অবস্থায় যখন ছিল তখন তার শেষ বেগ 40, ক্লিয়ার। এবং এইখান থেকে এই পর্যন্ত যে সময়টা, সে সময়টা কত, 20 সেকেন্ড। তাহলে আমি এখানে একটু যদি পর্যায়ক্রমে মানটা বসিয়ে দিই, 0 প্লাস 40 বাই 2 ইন্টু 20, দ্যাটস মিন 20 ইন্টু 20, 400, 400 মিটার। তাহলে এইখান থেকে একটু লক্ষ্য করি, এইখান থেকে এইটুকু পর্যন্ত আমার যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে কি, এই 400 মিটার। এবার একটু জিনিস লক্ষ্য করি, এ বি অংশের অতিক্রান্ত দূরত্ব, এ বি অংশের অতিক্রান্ত দূরত্ব, কারণ এটা হচ্ছে সমবেগ বা সুসমবেগ। আমরা সমবেগের ক্ষেত্রে জানি কি, দূরত্ব s ইকুয়াল টু ভি টি। তাহলে এখানে বেগ আছে ভি হচ্ছে 40 ইন্টু টি, টি মানে টি হচ্ছে কতটুকু, এই অংশটুকু থেকে এই অংশটুকু, তার মানে এই অংশটুকু থেকে এই অংশটুকু, মানে 20 থেকে 40, তার মানে 20 থেকে 40 পর্যন্ত দূরত্ব হচ্ছে 20। তার মানে এইটুকু হচ্ছে 800 মিটার। এবার বন্ধুরা একটু লক্ষ্য করি, এবার বিসি অংশ, এই অংশ থেকে এই অংশের অতিক্রান্ত দূরত্ব আমি এবার নির্ণয় করব। তাহলে বিসি অংশের অতিক্রান্ত দূরত্ব, বিসি অংশের অতিক্রান্ত দূরত্ব S3 equal to U plus V by 2 into T। এখানে একটা জিনিস একটু লক্ষ্য করি, আমরা এই অংশটির মান আমরা এখানে বের করতে চাচ্ছি। কোন অংশের মান, এই অংশটুর মান আমরা এখান থেকে এই অংশটুকু বের করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে বের করতে গেলে এটা হচ্ছে ইউ আদি বেগ, এটা হচ্ছে ভি শেষ বেগ। তাহলে আমি এখানে লিখতে পারি 40 প্লাস 0/2 ইন্টু, এখান থেকে সময় আবারও 20 সেকেন্ড, দ্যাটস মিন এখানেও আসে 400 মিটার। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব s equal to s1 plus s2 plus s3। তাই যদি হয়
তাহলে আমি এখানে এটুকু লিখতে পারি 400 প্লাস 800 প্লাস 400 মিটার, দ্যাটস মিন এখানে হচ্ছে 1600 মিটার। বন্ধুরা আমি এখানে একটু লক্ষ্য করলে তোমরা বিষয়টি এখানে সম্পূর্ণ অংশটি বুঝতে পারবে। তাহলে স্যার কি করেছে একটু লক্ষ্য করি, এই অংশটা দূরত্ব আগে বের করেছে, এই হচ্ছে সেই অংশের দূরত্ব। ক্লিয়ার? এবার স্যার এই অংশের দূরত্ব বের করেছে, সেটা হচ্ছে এই অংশের দূরত্ব। এবার এই অংশটির দূরত্ব বের করেছি, সেটা হচ্ছে এই অংশের দূরত্ব। এখন মোট দূরত্ব তাহলে কি হবে? S1 প্লাস S2 প্লাস S3। তাহলে এটি হচ্ছে আমার মোট অতিক্রান্ত দূরত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই রকম যদি চিত্র থাকে তাহলে চিত্র থেকে আমি মোট অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারবো। ওকে, তাহলে আমি পরবর্তী যে ভিডিওটা তোমাদের সামনে দেখাবো, সেই ভিডিও আমি বিভিন্ন এই একই লেখচিত্র দিয়ে একই লেখচিত্র দ্বারা কিভাবে সেগুলো সমাধান করা যায় সেটা আমি দেখাবো। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত।